الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন রাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়া আসমানের ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়া নবীর নামের দুরূদ পড়ে নবীর নামের দুরূদ পড়ে দিবানিশি নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد باري করো উদারি তোমার নাম বাড়ি করো তোমার আসল বাড়ি গুলিস্তানে আসল বাড়ি গুলিস্তানে সেটাই তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله إلا الله
আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, তনে যদি হইতাম তনি চাইতাম সোনার মদিনা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 Allah 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 জিকিরে মহব্বতের সাথে
আল্লাহ 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 আল্লাহ। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, মেহরবানি করে ভিতরে চলে আসেন। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। মন ভরিয়া ডাকলে বান্দা, মন ভরিয়া ডাকলে বান্দা, গুনাহ হবে মাফ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মুহূর্তে পবিত্র জুমার দিনে আমাদের সকলকে সবার আগে আগে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার, জিকির আজকার, তাসবিহ তাহলিল আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুর শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু গুরু দায়িত্ব দিয়েছেন, কিছু কাজ দিয়েছেন। যেই কাজগুলি যদি আমরা করি তাহলে দুনিয়াতেও শান্তি নেমে আসবে, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। যে কাজগুলি আমাদেরকে দিয়েছেন সেই কাজগুলি হচ্ছে দুই ধরনের কাজ। কয় ধরনের কাজ? দুই ধরনের কাজ। এক ধরনের কাজ হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হকের সাথে সম্পর্কিত। আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হকের সাথে সম্পর্কিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধানগুলি আছে, সমস্ত বিধান, সমস্ত ইবাদত, সমস্ত নেকির কাজ, সমস্ত বন্দেগীর কাজ এই দুইটা বস্তুর সাথে সম্পর্কিত। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত, যেটাকে বলা হয় হকুল্লাহ, আল্লাহ তাআলার হক যেটাকে বলা হয়। বান্দার উপর আল্লাহ তাআলার হক। আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার উপরে বান্দার হক। তাহলে হক হচ্ছে দুইটি, একটা হচ্ছে বান্দার উপরে আল্লাহ তাআলার হক, আরেকটা হচ্ছে বান্দার উপর বান্দার হক। কথা বুঝে আসছে সবার? হক হচ্ছে দুইটি, একটি হচ্ছে বান্দার উপর আল্লাহ তাআলার হক, আরেকটা হচ্ছে বান্দার উপর বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নিজের হক আদায় করার জন্য কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া'বুদুল্লাহ
আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার বন্দেগী করো, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার দাসত্ব করো। ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওয়াদা করেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলার হকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, তোমাদের উপর আমার হক হচ্ছে তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে। আর একটি কাজ হচ্ছে তুমি আমার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করুক সেটা আল্লাহ তাআলা পছন্দ করে না। দুনিয়ার যত পাপ আছে সমস্ত পাপ কাজের আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তওবা করলে, কিন্তু আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এজন্য আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। একমাত্র গোলামি করতে হবে আল্লাহর। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত নামক দৌলত দিয়েছেন, এই মাত্র কয়েকদিনের জিন্দেগিতে আমরা একমাত্র আল্লাহ তাআলাকে গোলাম বলে নিয়েছি। আমরা আল্লাহ তাআলার গোলাম বলে আমরা স্বীকৃতি দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করেন, উনি আমাদের জীবন মরণ সব কিছুর মালিক। আমরা মেনে নিয়েছি কি নাই? জোরে বলেন, মেনে নিয়েছি কি নিয়েছি না? আমরা মেনে নিয়েছি। আমরা বলছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের যা কিছু আছে, নামাজ, সালাত, কুরবানি, হায়াত, মর সব কিছু একজনের নামে আমরা করে দিয়েছি। সেই মালিককে জোরে বলেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন সেই মালিক। সেই মালিকের জন্য আমার জীবনের সব কিছু কুরবান, আমার জীবনের সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য শিরিক করা যাবে না। আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় আমাদেরকে রব হিসেবে মানতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলা বান্দার কাছে হক। বান্দার কাছে হক এটাই, আল্লাহ তাআলার ইবাদত করবে, 2 নম্বর শিরিক করবে না। শিরিক অনেক প্রকারের শিরিক আছে। প্রথমত শিরিক হচ্ছে 2 প্রকার, শিরিকে আজিম বড় শিরিক, শিরিকে সুগরা ছোট শিরিক। বড় শিরিক আবার 4 প্রকার, শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত, শিরিক ফিল আমল, শিরিক ফিল ইবাদত। এই শিরিকের মধ্যেও আবার অনেক ধরনের শিরিক আছে। যেমন খ্রিস্টানরা আল্লাহ তাআলার সাথে শরীক করেছেন। খ্রিস্টানরা মনে করেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। নাউজুবিল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার স্ত্রী। নাউজুবিল্লাহ। যেহেতু মরিয়ম আলাইহিস সালামের কোনো স্বামী ছিল না, স্বামী না থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে এসেছেন, এটা কিভাবে আসলো? হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা আছে বর্তমানে খ্রিস্টানরা, আহলে কিতাব, তারা মনে করতো মরিয়ম আলাইহিস সালামের যেহেতু স্বামী নাই, তাহলে উনার স্বামী স্বয়ং আল্লাহ তাআলা নিজে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার কোনো স্ত্রী আছে? জোরে বলেন। কোনো স্ত্রী নাই, কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
يولد ولم يكن له كفوا أحد। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে নবীজি আপনি বলে দিন মহান আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো অংশীদার নাই, তিনি এক। সুতরাং তোমরা যারা বলতেছো আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, আবার এরপর বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেননি, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ তাআলা থেকে কেউ জন্ম নেন নাই। তাহলে খ্রিস্টানরা যে বলতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ তাআলার স্ত্রী, এই কথা বলে তারাও লানতপ্রাপ্ত চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য খ্রিস্টানরা তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা অভিশপ্ত জাতি, কারণ তারা আল্লাহ তাআলার সাথে তৃতীয়বাদী বিশ্বাসী করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলেছে, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার স্ত্রী বলে তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করার কারণে তারাও চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এরপরে আছে যারা ইহুদি আছে, তারাও লানতপ্রাপ্ত, তারাও জাহান্নামী। তারা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলে সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ বলেন। তারা ফেরেশতা একটা জাতি আছে আল্লাহ তাআলার মাখলুক, ওই সব ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ পালনে সর্বদা নিয়োজিত থাকে। ওই সব ফেরেশতারা নাকি আল্লাহ তাআলার কন্যা। এজন্য ইহুদিরা এই বিশ্বাস আকীদা পালন করে তারাও লানতপ্রাপ্ত, তারাও চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এরপর আছে অগ্নি পূজক যারা আছে, পৌত্তলিক যারা আছে, মূর্তি পূজক যারা আছে, তারাও কাফের জাহান্নামী, কারণ তারাও আল্লাহ তাআলার সাথে শরীক করেছে। তারা লাত, মানত, উজ্জা নামক বিভিন্ন ধরনের দেব-দেবী পূজা তারা করে, তারা মনে করে এগুলো আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে, এগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের পুণ্যের প্রতিফলন ঘটিয়ে তারা বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা করে থাকে কি থাকে না। যেমন তারা কি বলে, একটা আছে বুদ্ধি দেওয়ার দেবতা, জ্ঞান বিতরণ করে, সরস্বতী যাকে বলা হয়, সরস্বতী দেবী আছে, বিভিন্ন ধরনের দেবদেবী আছে। সরস্বতী দেবী তাদেরকে জ্ঞান বিতরণ করে। একটা আছে তাদের ভালো মন্দের দেবদেবী, আরেকটা আছে খারাপ, শুধু খারাপ করে দেবদেবী। তো বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা করে তারাও আল্লাহ তাআলার সাথে শরীক করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে তারা। এরপরে আবার যেটা শিরিকে সুকরা যেটা বলা হয়, সেটা হচ্ছে ইবাদতের মধ্যে শিরিক। আল্লাহ তাআলা ইমানদার তো বটে, আল্লাহ তাআলার উপর ইমান আনছে তো ঠিক, কিন্তু ইমান আনার পরেও কিছু মুমিন মুসলমান যারা বিভিন্ন ধরনের শিরিক কাজের মধ্যে লিপ্ত, আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও বলছেন যে তারাও হবে জাহান্নামী। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পাপকে ক্ষমা করতে পারেন, কিন্তু যারা শিরিক গুনাহ করে, শিরিক গুনাহকারীকে আল্লাহ তাআলা মাফ করেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, হে আমার বান্দারা, ওয়ালা ইউশরিক, তোমরা শিরিক করে না, বিইবাদাতি, তোমাদের ইবাদতের মধ্যে, রব্বি আহাদা, তোমাদের রব একমাত্র একজন, সেই এক রবের ইবাদত যখন তোমরা করবে ইখলাস এবং খুলুসিয়তের সাথে করবে, এখানে কোনো ধরনের রিয়া থাকবে না, কোনো ধরনের লুক দেখানো থাকবে না, কোনো ধরনের
বন্ডামি চলবে না, একমাত্র ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যেমন বর্তমানে যারা ইবাদতের মধ্যে শিরিক করে, এদের মধ্যে এক প্রকারের লোক হচ্ছে যারা বিভিন্ন ধরনের মাজারে গিয়ে সিজদা করে, এটা হচ্ছে শিরিক। কারণ সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত রব হচ্ছে আল্লাহ। কে বলেন? আল্লাহ। এজন্য কোনো মাজারে গিয়ে সিজদা করা, সেটা হোক তাজিমের জন্য, সেটা হোক অন্য কোনো উদ্দেশ্যে, সেটা শিরিক। এই শিরিক আল্লাহ তাআলা যদি কোনো মুসলমানও করে, সেই মুসলমানেরও মাফ নাই, সেই মুসলমানকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আবার কিছু মুসলমান আছে যারা পীর বাবার দরবারে গিয়ে তারা পীরের পায়ে সিজদা করে। এমন মুসলমানও আমাদের বাংলাদেশের সমাজে আছে না নাই? অনেক আছে যারা পীরের পায়ে গিয়ে সিজদা দেয়, তারাও শিরিক করে। আবার অনেকে আছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মাজারে গিয়ে তারা, বিশেষ করে যাদের বাচ্চা হয় না, তারা মাজারে গিয়া পেটের মধ্যে ওই মাজার থেকে বালু নিয়ে পেটের মধ্যে বসায় আর বলে, বাবা তুমি আমাকে একটু বাচ্চা দেও। এই যে এরকমভাবে কোনো মাখলুকের কাছে কোনো কিছু চাওয়া বা কোনো পীরের কাছে চাওয়া, কোনো মাজারে গিয়ে চাওয়া, এগুলো শিরিক। আল্লাহ তাআলা এইসব শিরিক মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন শিরিক হচ্ছে বড় পাপ। এজন্য এইসব শিরিক থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে সঠিক জ্ঞান থাকতে হবে, এক আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর আমরা যা কিছু করব তা হবে খুলুসিয়তের সাথে সাথে। খুলুসিয়ত থাকতে হবে। আমি আপনি যা কিছু করতেছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে, আর কাউকে রাজি খুশি করার জন্য নয়। তাহলে আপনার আমার ইবাদত পিওর হবে, খাঁটি হবে, এক নাম্বার ঈমানদার হবে। এর জন্যে আল্লাহ তাআলা বারবার শিরিক গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বলছেন ওয়াবুদুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা তোমরা ইবাদত করবে, এটা হচ্ছে তোমাদের কাছে আমার হক। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবে না, এটাও হচ্ছে আমার হক। দুইটা হক, একটা হচ্ছে ইবাদত করবে আর একটা হচ্ছে শিরিক করবে না। একটা করা আর একটা বাধা দিছেন, একটা না করা। এই দুইটা কাজ যদি তোমরা বান্দারা করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি সঠিক পিওর ঈমান নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো, তাহলে তুমি টেনশন মুক্ত থাকো, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না, তোমার পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস এটা সাধারণ কোনো জান্নাত না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস হচ্ছে আল্লাহ তাআলার একেবারে পাশের যে জান্নাতটা আছে, আরশের একেবারে পাশের যে জান্নাতটা, সর্বোচ্চ মাকামের জান্নাত যেটা, ওই জান্নাতটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য যারা শিরিক মুক্ত ঈমান এবং আমল নিয়ে মরতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। কত বড় খুশির খবর! কিন্তু আশ্চর্যের বিষয়, এত সহজ বিষয়টা আমরা বিভিন্ন ধরনের শিরিকের মধ্যে লিপ্ত হয়ে আমরা আজকাল নিজের ঈমানকে বরবাদ করতেছি। এজন্য ছোট বড় যে শিরিকগুলো আছে, সেই সব শিরিক থেকে আমাদের সর্ব অবস্থায় হেফাজতে থাকতে হবে। যে শিরিকগুলার কথা বলেছি আমি, এই শিরিকগুলাকে আমরা
ছোট মনে করলেও আসলে এগুলা শিরিক ছোট নয়। একমাত্র সিজদা পাওয়ার অধিকার রাখেন একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার আর কাউকে সিজদা করা যাবে না। সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। দুনিয়ার আর কেউ সন্তান দিতে পারে না, একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারে। এজন্য এইসব শিরিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে সব কিছু চাইতে হবে যে আমার আল্লাহ তাআলাই সব কিছু।